এবার যে খবরে নজর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ। মমতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ আইনজীবীর। মমতার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ নালিশ। সাইবার সেলে অভিযোগ চন্দ্রচূড় গোস্বামীর। অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ। কথা বলবো, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, অভিযোগ তো হলো, পদক্ষেপ কি পুলিশের? দেখো, ইতিমধ্যে জানা গেছে আজ সকালবেলায় অখিল ভারত হিন্দু পরিষদের তরফ থেকে লালবাজারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করা হয়। কি অভিযোগ? গত 2 তারিখ স্প্ল্যানেডের ওয়াই চ্যানেলে যে সভা তিনি করেছিলেন, যেখানে অবস্থানে বিক্ষোভে বসেছিলেন, সেখান থেকে কিছু মন্তব্য করে, যে মন্তব্য দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে এবং রাষ্ট্রদ্রোহমূলক, এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আজ কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করে অখিল ভারত হিন্দু সভা এবং সেই অভিযোগের কপি ইতিমধ্যে রিসিভ করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে তাদের পরিষদের তরফ থেকে আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষে। ওকে, আমরা কলকাতা পুলিশ লালবাজারের সাইবার ডিপার্টমেন্টে এসে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা অভিযোগ করলাম, আমরা এফআইআর করলাম। আজকে সারা পৃথিবীর কাছে যেভাবে ভারতের সম্ভ্রম এবং ভারতের মান মর্যাদাকে কালিমালিপ্ত করলো এই মহিলা, তা অবশ্যই ক্ষমার অযোগ্য অপরাধ। পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে আরেকটি সাম্প্রদায়িক দাঙ্গা যাতে বাঁধানো যায় এবং তার ফলে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা রাজনৈতিক ফায়দা পায়, সেই জন্য কিন্তু আজকে এইরকম একটি কমেন্ট করেছে। আমরা হিন্দু মহাসভার পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আবারও আমরা সবাই মিলে আবেদন করছি, এই জিহাদি দেশদ্রোহী মানসিকতার যে মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কথা বলছিলাম, থানায় অভিযোগ, মমতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ আইনজীবীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। 2 তারিখে প্রাক্তন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে রাখতে ফট করে বলে বসেন, বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যা, যার নাম ছিল হাদি, তার হত্যা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সংগঠিতভাবে করা হয়েছে। উনার মন্তব্যের জোরে বাংলাদেশের কট্টর মৌলবাদী, কট্টর জিহাদি বা যারা কট্টরপন্থী, তাদের হাতে উনি অস্ত্র তুলে দিলেন। উনার পথ চলে যাওয়ার পরে উনি পাবলিক ডোমেইনকে ব্যবহার করে অপরাধ করেছেন। সেই অপরাধ দেশদ্রোহিতার অপরাধের সমান। তার জন্যই আমি এফআইআরটা করে আসি। আর আমি এসপিকে, পুলিশ কমিশনারকে 1 কপি সাবমিট করছি। আর 8 তারিখে হাইকোর্ট খুললে আবেদন করব অতি অবিলম্বে এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হোক।